স্টুডেন্ট, এই অনুশীলন 8.4 এর 3 এবং 4 সমাধান করব ভিডিওর মধ্যে। প্রথম প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে 10,000 টাকার 4% হারে 2 বছরের সুদ। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে মূলধন বা প্রিন্সিপাল, যেটা আমরা কই মূলধন, সুদের হার 4%, সুদের সময় 2 বছর। ঠিক আছে, তো এখন আমরা দিয়ে লিখব সবৃদ্ধি মূল বা ব্র্যাকেটে লিখব আমরা এ, সবৃদ্ধি মূল ব্র্যাকেট এ সমান p into 1 plus r by 100 to the power n। p মূলধন আছে 10,000 into 1 plus r আছে 4% divided by 100। ঠিক আছে, এটার নিচে 100 না, শুধু 4 এর নিচে 100 to the power n মানে 2 বছর। ঠিক আছে, এখন আমরা 10,000 ব্র্যাকেটের মধ্যে আইব 100 plus 4 নিচে আইব 100, এটা আইব 2। তো 10,000 into 100 আর 4 প্লাস করলে আইব 100, 4 ডিভাইডেড বাই 100 2। ঠিক আছে, এখন আমরা 10,000 ইন্টু, এখানে তো স্কোয়ার আছে মানে 100, 104 ডিভাইডেড বাই 100 ইন্টু 104 ডিভাইডেড বাই 100, দুইবার 4 1। ঠিক আছে, এখন আমরা এটা ডাবল জিরো, এটা ডাবল জিরো, এটা ডাবল জিরো, এটা ডাবল জিরো ক্যান্সেল। ঠিক আছে, এখন এখানে দেখো কত আছে 1 আর এখানে 160 পূরণ 160, তো 160 পূরণ 160 পূরণ করলে আমরা কত পাই দেখলে 104 ইন্টু 104 পূরণ করলে পাই 10,816, 10,816 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সবৃদ্ধি মূল। এ বার করে লিখছি, এখন আমরা মিশ্র সুদ বার করতাম, অতএব দিয়ে লিখবো যে মিশ্র সুদ সমান অ্যামাউন্ট মাইনাস পি। অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল মাইনাস প্রিন্সিপাল মানে মূলধন। তো অ্যামাউন্ট আছে 10,816 মাইনাস মূলধন আছে 10,000, বার করলে আমরা পাইব 816 টাকা সবৃদ্ধি মূল। বাস, কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান হয়ে গেছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 কি কইছে, 7,000 টাকা মূলধন, 3% সুদের হার এবং 3 বছর সুদের সময়। ঠিক আছে, তো আবার কোয়েশ্চেন নাম্বার 4 সলিউশন দিয়ে লিখব, দেওয়া আছে মূলধন 7,000 টাকা, সুদের হার 3% আর সুদের সময় 3 বছর। তো এখন আমরা লিখব সবৃদ্ধি মূল ব্র্যাকেটে লিখব অ্যামাউন্ট সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p আছে 7,000 ইন্টু 1 প্লাস r আছে 3% ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n মানে 3 বছর। তো 7,000 ইন্টু এটার লসাগু নিলে 100, উপরে আইব 100 প্লাস 3। ঠিক আছে, কিউব, তো 7,000 ইন্টু এটা কিউব মানে কি 103 ডিভাইডেড বাই 100 পূরণ 103 ডিভাইডেড বাই 100 ইন্টু 103 ডিভাইডেড বাই 100, 3 বার পূরণ। তো এখানে ডাবল জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো ক্যান্সেল, উপরে রয়েছে 7 পূরণ 103 ইন্টু 103 ইন্টু 103 ডিভাইডেড বাই 100 পূরণ 10 হলো 1000। বুঝছো আশা করি। ঠিক আছে, চলো আমরা এটা পূরণ করে দেখলে কত হয়। তো 3টা 103 আমি পূরণ করে পাইছি 1092727। তো 3টা 103 পূরণ করতে আর 7 রয়েছে, তো আমি এখানে লিখবো 1092727 ইন্টু 7 দিয়ে পূরণ করবো। 7 দিয়ে পূরণ করলে 749, 9 আছে 4, 7 গুণা 14, 4 18, 8 আছে 1, 749 আর 1 50, 0 আছে 5, 7 গুণা 14 আর 5 19, 9 আছে 1, 7 9 63 আর 1 64, 4 আছে 6, 7 0 0 6, 7 থেকে 7, তো 7649089 আমরা আনসার পাইব 7649089। এটা আনসার, উপরে আইব 7649089 ডিভাইডেড বাই 1000। বুঝছো আশা করি। তো নিচে একের লগে 3টা শূন্য থাকলে উপরে 3 ঘর পরে দশমিক বিভাগ। তো আমি এখানে আনসারটা লিখলে, এখানে যেহেতু স্পেস নাই তোমরা লিখলে এবার নিচে, হ্যাঁ, কপির মধ্যে মেন কপি দুটো আইবে 7649089 3 ঘর পরে দশমিক, তো এখানে আইব। ঠিক আছে, 764.908, এটা হচ্ছে সবৃদ্ধি মূল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 এর, কিন্তু আমার বার করতে লাগবে মিশ্র সুদ, তো এখানে আমি বার করিয়া দিলাই তোমরা। অতএব মিশ্র সুদ সমান এ মাইনাস পি, মানে অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল মাইনাস প্রিন্সিপাল মানে মূলধন। সবৃদ্ধি মূল কত হয়েছে 4.908 হয়,
তো এখানে একটা 9 বাকি রয়েছে, এখানে 9 লিখছি না, ঠিক আছে। তো দশমিকটা হবে এখানে। তো আমরা আনসার হবে 7649.089 মাইনাস হইব মূলধন আছে 7000 মাইনাস করলে হইব 649.089 গিয়ে আনসার, ঠিক আছে, টাকা। এটা হচ্ছে গিয়ে আমার মিশ্র সুদ। বুঝছো? আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। এবং কোয়েশ্চেন নাম্বার 3 আমি করছি এই ভিডিওর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 4, 5 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে লও। সরি 5, 6, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।